আশায় বুক বাঁধছে শালবনী, শিল্প ফিরছে সেখানে। জুন্দালদের প্রস্তাবিত বিদ্যুৎ কেন্দ্র নিয়ে আবারও ভাগ্য ফেরার আশায় জমিদাতারা। কর্মসংস্থান নিয়ে নতুনভাবে স্বপ্ন দেখছেন স্থানীয়রা। পশ্চিম মেদিনীপুরের শালবনী শুধু একটা জায়গার নাম নয়, এটা বাংলার বুকে বাস্তবায়িত না হওয়া এক শিল্প সম্ভাবনাও, যা শুরুটা হয়েছিল 2008 সালে এশিয়ার বৃহত্তম ইস্পাত কারখানা গড়ার স্বপ্ন নিয়ে। বাম আমলে 4,500 একর জমি অধিগ্রহণ হলেও ইস্পাত কারখানা আর গড়ে ওঠেনি। এর এক দশক পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে অধিগৃহীত জমির একাংশে সিমেন্ট কারখানা তৈরি হয়, কিন্তু প্রচুর কর্মসংস্থানের যে স্বপ্ন দেখেছিলেন জমিদাতারা তা পূরণ হয়নি। তবে এবার যেন বদলাতে চলেছে ছবিটা। জিন্দালদেরই প্রস্তাবিত বিদ্যুৎ কেন্দ্র নিয়ে আবার আশার আলো শালবনীতে। সম্প্রতি বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে শালবনীতে 800 মেগাওয়াটের 2টি তাপ বিদ্যুৎ কেন্দ্র গড়ার ঘোষণা করে জিন্দাল গোষ্ঠী। আগামী সোমবার বিদ্যুৎ কেন্দ্রের শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী। তার আগে ভাগ্য ফেরার আশায় শালবনীর জমিদাতারা। আমরা দেখেছি এর আগেও দিদি এসেছিলেন, সিমেন্ট প্ল্যান্ট হয়েছে, এবারও দিদি আসছেন। আমরা আশা রাখছি পাওয়ার প্ল্যান্টটাও হবে। পাওয়ার প্ল্যান হলে আশা করি আমাদের এই যে বেকার আছে, বেকারের সমস্যাটা আশা করি অনেকটাই সমাধান হবে। আশার আলো দেখছি, কিন্তু আমরা সেই ঘর পোড়া গরুর মতো আর কি। যাই হোক, আমরা তো ওই যে আশ্বাস পাই, তবে এবারের আশ্বাসটা একটু সঠিক হবে বলেই মনে হয়। প্রচুর কর্মসংস্থান নিয়ে আশাবাদী স্থানীয়রাও। আমাদের অনেকটা আশা ভরসা জগিয়েছে, আর এখানে এলে অনেক উন্নতি হবে, অনেক ছেলে মেয়ে কাজ পাবে। তো পাওয়ার প্ল্যান্ট হলে অনেকে যারা ল্যান্ড ইউজার কাজ পায়নি তারা আশা করি কাজ পেয়ে যাবে। ইতিমধ্যেই ভূমি পুজো ও শিলান্যাস অনুষ্ঠানের জন্য প্যান্ডেল বাঁধার কাজ শুরু হয়ে গিয়েছে। মুখ্যমন্ত্রীর শালবনী সফরের আগে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। চম্পক দত্ত রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।